গাজা ভূখণ্ডে সংঘাতের খবর নতুন নয়। গত 9 মাসে ইসরায়েলিদের অমানবিক গণহত্যা এবং হামলায় ইতোমধ্যে গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যদিও শক্তভাবে প্রতিরোধ করে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। গাজা এবং গাজার বাইরে মোটেও স্বস্তিতে নেই ইসরায়েল। বিশেষ করে লেবানন সিরিয়ার সীমান্তে সবচেয়ে বেশি বিপদে আছে ইহুদিবাদী সেনারা। শুক্রবারও ইসরায়েলি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমিতে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। ইসরায়েলের দৈনিক ইয়েদি ওত আহনাত গোলান আঞ্চলিক পরিষদের বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়া থেকে ছুটে আসে একটি রকেট দলিত জংশন এলাকায় বিস্ফোরিত হয়। রকেট বিস্ফোরণের এলাকার আশেপাশে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে খবরটি প্রকাশ করার সময় পর্যন্ত সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি দৈনিকটি। যদিও রকেট ছোড়ার উৎস এবং কে বা কারা ছুড়েছে তা স্পষ্ট নয়। এই বিষয়ে সিরিয়া থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়া থেকে গোলান মালভূমিতে রকেট ছোড়ার ঘটনা বিরল হলেও লেবাননের হিজবুল্লাহ একাধিকবার অধিকৃত এই অঞ্চলে ইসরায়েলের স্থাপনায় হামলার দায় স্বীকার করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত হামলার ঘটনা এবং সংঘাতের পরিধি অনেক বেড়েছে। বিশেষজ্ঞরা দুই পক্ষের মরণাস্ত্র বিনিময়ের ঘটনাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আভাস হিসেবে দেখছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলের দৈনিক হারেটস জানায়, গত 8 অক্টোবর থেকে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এইসব হামলার ভয়াবহ আগুনে পুড়ে গেছে ইসরায়েল প্রায় 17,300 একর খোলা জমি। ইসরায়েলের প্রকৃতি এবং উদ্যান কর্তৃপক্ষের একটি বিবৃতির বরাত দিয়ে হারেটস জানায়, গ্যালিলি এবং গোলান মালভূমির নাহাল দিশন, গামলা, নাহাল হাদজোর, মাজরাশে এবং মেশুসিম সহ প্রাকৃতিক সংরক্ষণাগারগুলো আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ভারী রকেটগুলোর কারণে হাজার হাজার ডুনাম বন এবং খোলা জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণের সঠিক মূল্যায়ন এখনো জানা যায়নি। হিজবুল্লাহ ছোড়া রকেটে সৃষ্ট আগুনের ইহুদিয়া ফরেস্ট ন্যাচার রিজার্ভ, হাইকিং ট্রেল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুড়ে গেছে।